ওয়েলকাম টু অ্যানাদার কুকিং সিরিজ। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা বানানো অত্যন্ত সোজা। শুধুমাত্র বাড়িতে চাল আর ডিম থাকলেই অত্যন্ত কম সময়ে এবং নামমাত্র উপকরণে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবে। বিশেষ করে যারা পিজিতে বা হোস্টেলে থাকো তারা কিন্তু এটা অনায়াসেই বানিয়ে খেতে পারো। প্রথমে তেলের মধ্যে সেদ্ধ ডিম, আমি এখানে দুটো দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, দিয়ে তাতে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে। তারপর ওই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু ভেজে নেবে। তারপর তাতে যুক্ত করবে কুচানো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর তাতে টমেটো বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা দেবে। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল ছাড়তে থাকে, না হলে কিন্তু মশলার গন্ধ থেকে যাবে। এই রেসিপিটার মেন কাজ এই জায়গাটাতেই, ভালো করে মশলাগুলোকে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। হালকা হালকা তেল ছেড়ে এলে তারপর তাতে অল্প একদম সামান্য জল দিয়ে দেবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। তারপরও ভালো করে নাড়িয়ে নেবে এবং ঢাকা দিয়ে দেবে। আমি মোটামুটি 5 মিনিট ঢাকা রেখেছিলাম। তারপর আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম স্বাদের জন্য এবং দেখতেও ভালো লাগে। তারপর তাতে আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দেবে এবং ভালো করে সেটাকে নাড়িয়ে নেবে। তারপর আগে থেকে করে রাখা ভাত উপরে অল্প অল্প করে ছড়িয়ে দেবে। সমস্ত ভাত দিয়ে দেওয়ার পর ভালো করে ভাতের সাথে যে গ্রেভিটা আমাদের ছিল সেটাকে মিশিয়ে নেবে এবং খেয়াল রাখতে হবে গ্রেভিটা যেন তলা থেকে ধরে না যায়। পুরো রান্নাটাই হবে একদম লো আঁচে, কারণ একটু অন্যমনস্ক হলেই কিন্তু তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি ওপর থেকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওই ধরো 2 থেকে 3 মিনিট মতো। তারপর ওপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম এবং আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। তলায় ধরে গেলে কিন্তু খাবারের স্বাদটা একদম খারাপ হয়ে যাবে, এটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে। যারা মূলত বাইরে থাকো তারা কিন্তু এটা খুব সহজেই অল্প সময়ে বানিয়ে নিতে পারো। রোজকার খাবারের থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং খেতে অসম্ভব সুন্দর হবে।